ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফতিয়া ইলাল আরশ মাজতানাবাল কাবাইর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যদি কোনো ব্যক্তি জমিনের উপরে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আসমানের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলি ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। হাত্তা তুফতিয়া ইলাল আরশ, যে বান্দা এবং বান্দি দুনিয়ার জমিনে বসিয়া বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম, আরশের মালিকের কাছে আওয়াজ পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘোষণা করেন, আমি মেন আত্মশুদ্ধির কিছু কথা আমি আলোচনা করতেছি, যদি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এবং বলার এবং শোনার এবং আমল করার জন্য সকলে বলেন আমিন। মেন কয়েকটা কথা আমি বলার জন্য চেষ্টা করতেছি। আসলে বয়ান তো বেশিক্ষণ করা লাগে না, নাকি বলেন? এই যেখানে কেউ কিসের জন্য আসছেন, আরো অসংখ্য দলিল আছে, অসংখ্য হাদিস আছে, এইগুলা যদি 2-4 ঘন্টা বলে যদি এই মাহফিল সম্পর্কে, এই ফাজাইল সম্পর্কে যদি আলোচনা করি 2-4-5 ঘন্টা সময় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে, অল্প আলোচনার মধ্যে আমাদের সকলের ভিতরে কামিয়াবি দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের যেগুলো নিত্য প্রয়োজন এগুলো আমাদের আগে বলা লাগবে এবং শোনা লাগবে এবং আমল করা লাগবে, নাকি বলেন? যে কথা বলতে চেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ যে কত দাম। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور। দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি বসে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারাটা হবে নূরের চেহারা। ফি বুজুহিহিমুন নূর আলা মানাবিরিল লুলু ইয়াদরিতুহুমুন নাস। তাদের চেহারাটা হবে নূরের চেহারা এবং তারা মতির চেয়ারে বসা থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জিকির করতে কি মনে চায়? আরো জোরে বলেন মনে চায়? জিকির কি করব? হ্যাঁ, আজকের পর থেকে জিকির করব তো, নাকি? জিকিরে আলোচনা অনেক হয়, সময় কম, এবং তাদেরকে দেখে এক শ্রেণীর মানুষ এরকম ভাবে হিংসা করতে থাকবে আর বলতে থাকবে, লাইসু বিআম্বিয়াই ওয়ালা শুহাদা। হায় হায়, সর্বনাশ! এই লোকের চেহারা এত সুন্দর কেন? এই লোক না আমার বাড়িতে চাকরি করছে? এই লোকের চেহারা এত সুন্দর কেন? আর এই লোক এত সুন্দর একটা চেয়ার, মতির চেয়ারের মধ্যে বসা, মতির চেয়ারের উপরে বসা, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, এত সুন্দর কিভাবে হলো? এই লোক তো নবীও না এবং রাসূলও না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কারা? ক্বালা ফাদাসা আরাবিয়ুন, গ্রাম্য এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তাদের পরিচয় নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। قال يا رسول الله كلهم لنا نعرفهم قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله سبحان الله। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের পরিচয় আমরা জানতে চাই। পরিচয় জানার জন্য আমাদের মনটা ছটফট করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি এক এক দুনিয়া এক এক মহল্লা থেকে আসিয়া এক এক গ্রাম থেকে আসিয়া সকলেই একে অপরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মহব্বত করিয়া একে অপরের সাথে গায়ে লাগায়া একসাথে বসিয়া গেছে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ওয়ালাহুম মুতাহাব্বুনা ফিল্লাহ মিন কাবাইলা শাত্তা ওয়া বালাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহ এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা জিকির শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ তারা হলো ওই সমস্ত ব্যক্তি তাহলে আপনারা তো জিকির করলেন নাকি এখানে তো আমি মাহফিল করাইলাম সামান্য বিষয় বাসা বাড়িতে যা জিকির করব ইনশাআল্লাহ যদি কোনো বান্দা মাওলার সাথে সম্পর্ক তরিক গতিতে করতে চায় আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক তার তরিক গতিতে করতে চায় মাওলার জিকিরের কোনো বিকল্প নাই নামে উঁচু বরজবানম মিরাওয়াত নামে উঁচু বরজবানম মিরাওয়াত हर ज़बाने जो आजा सलजुई शवात अल्लाह अल्लाह एक शीरीन इस्लाम शीरे शाकर मिशवाद जानम तमाम अल्लाह अल्लाह इसमें आज़म पाके अल्लाह अल्लाह अकबर आए कुर्बे उस अल्लाह अल्लाह क्या मजा है मेरे दिल में लगा दो अल्लाह अल्लाह जपने वाला बना दो अल्लाह अल्लाह क्या मजा है मेरे दिल में लगा दो चिल्लाए बोलें सुभान अल्लाह बाबारे মানুষ যখন মিষ্টি খায় আরেক লোক যখন মিষ্টি খায় না যে মিষ্টি খায় সে কিন্তু মিষ্টির মজা বুঝে কি বলেন ঠিক কি না যে মিষ্টি খায় না পাশে বসিয়া বসিয়া কিন্তু সে খালি থুতুই খাইতে থাকে আর ঢোক গিলতে থাকে কি বলেন ঠিক কি না যে মিষ্টি খায় সে কিন্তু মিষ্টির মজা বুঝে বাবারা যে জিকির করে সে কিন্তু জিকিরের মজা বুঝে সে মাওলার সাথে মহব্বতের মজা একমাত্র সেই বুঝে অন্য কেউ বুঝবে না কি বলেন ঠিক কি না এই জন্য কবি বলেন নামে উঁচু বরজবানম মিরাওয়াত हर ज़बाने जो आजा सलजुई शवात একটা ব্যক্তি যদি মিষ্টি খায় মিষ্টি খাইলে মুখটা তার মিষ্টান্নে ভরপুর হয়ে যায় মুখটা সুস্বাদু হয়ে যায় কি বলেন ঠিক কি না মুখটা সুস্বাদু হয়ে যায় আর যখন কোন বান্দা বান্দি জমিনে বসিয়া বসিয়া আল্লাহ 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 বলিয়া জিকির করতে থাকে ওই বান্দা বান্দির মুখটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মিষ্টান্ন দিয়া ভরপুর হয়ে যায় জিকির করব তো ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ করুন দুনিয়াতে আমরা এত আনন্দ উল্লাস করার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই কি বলে যাই কি যায় না আগেকার সাহাবায়ে কেরাম নবী এবং রাসূলগণ দেখা গেছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত অনাহারে রয়েছে তারপরেও আমার আল্লাহকে ভুলে নাই না ভুলে গেছে ভুলে নাই আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনারা এখানে কে কে আছেন যে আজকে সারা দিন যাবত খাবার খান নাই কয়জন আছেন এখানে কথা বলেন এই বছরের মধ্যে একদিন উপবাস করছেন 2 দিন উপবাস করছেন কয়জন আছেন আছেন নাই তারপর এত সুখ শান্তি মাওলাই আমাদেরকে দান করেছেন এত সুখ শান্তি পাওয়ার পরও আমরা মাওলাকে ভুলে গেছি কি বলেন ভুলে গেছি না যদি ভুলেই না যাইতাম তাহলে কিন্তু আজকে ওইখানে বের না হইয়া এখানে বের জমে যাইতো কি বলেন ঠিক কি না এখানে বের জমে যাইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইতিহাসে পাওয়া যায় হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় এমন সময় আছে 2 মাস পর্যন্ত কোনো আগুন জ্বলে নাই 40 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই 35 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই
3 দিন 3.5 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে নিয়ে 3 দিন যাবত অনাহারে ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে খাবারের সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে পাতিল বসায়া ওই পাতিলের উপরে পানি দিয়া নাড়তেন আর বলতেন, যখন হাসান এবং হুসাইন এসে বলতো আম্মু ক্ষুধা পেয়েছে খাবার দেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন বাবা খাবার প্রায় হয়ে গেছে, খাবার হইলেই তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব, তোমাদেরকে খাবার দিব। একদিন যায় 2 দিন যায়, দেখে যখন হাসান এবং হুসাইন খাবারের জন্য মার কাছে যায়, মা তখন হাসান এবং হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য পানিটাই নাড়তে থাকেন আর সান্ত্বনা দিতে থাকেন। হাসান এবং হুসাইন এইটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যায় বলে, নানাজি আমরা খুব খিদা পেয়ে, আমাদের খুব খিদা পেয়েছে, আমরা 2 দিন যাবত অনাহারে রয়েছি, 2 দিন যাবত আমাদের কোনো খাবার নাই, কোনো পানি নাই, নানাজি আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়িয়ে দিয়া কি বলবে, বলে নানা যান তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আমি তোমাদের বাড়িতে চলে আসতেছি। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে বাড়িতে পাঠিয়ে দিল। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে 3 দিন যাবত কোনো খানা পিনা ওঠে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, হে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বের হলেন আর উনি ভাবতেছিলেন, অনেক আনন্দিত হলেন, মনে হয় আমার আব্বাজি আল্লাহ রাসূল হাসান এবং হুসাইনের জন্য মনে হয় কিছু নিয়ে আসছেন। তখন আল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা